হাই এভরিওয়ান, আমি প্রদীপ্ত। সবাইকে শুভ সন্ধ্যা। ড্রিম স্টাডিজের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার সিরিজ শুরু করা যাক। লেটস স্টার্ট ইট। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতে মোবাইল গেমিং ডেস্টিনেশনে প্রথম হয়েছে কোন রাজ্য? অপশান এ মহারাষ্ট্র, বি পশ্চিমবঙ্গ, সি উত্তরপ্রদেশ, ডি কর্ণাটক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উত্তরপ্রদেশ। অ্যাড অন তথ্য দেখো, এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান পঞ্চম। উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্কের নাম দেওয়া আছে দেখো একটা, দুধওয়া ন্যাশনাল পার্ক। উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ এবং গভর্নর আনবিন্দন প্যাটেল। তোমাদের এইখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, তার সাথে অনেক স্ট্যাটিক জিকেও করিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমাদের আরও সুবিধা হয়। নেক্সট, 2025 সালের মধ্যে সম্পূর্ণ দেশকে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক দ্বারা আবৃত করবে কে? অপশান এ আমেরিকা, বি থাইল্যান্ড, সি বাংলাদেশ, ডি ভারত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ভারত। অ্যাড অন তথ্য দেখো, ডপলার রাডার নেটওয়ার্ক হলো একাধিক রাডার স্টেশনের একটি সিস্টেম যা একটি নির্দিষ্ট এলাকার ব্যাপক কভারেজ প্রদানের জন্য একসাথে কাজ করে। সিস্টেমটি আবহাওয়া ব্যবস্থা, বিমান এবং যানবাহনের মতো চলমান বস্তুগুলিকে শনাক্ত এবং ট্র্যাক করতে ডপলার প্রভাব ব্যবহার করে। রবিবার ইন্ডিয়াস মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD এর 148তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ইভেন্টে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তার ভাষণে বলেন যে এখনও পর্যন্ত জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে 4টি ডপলার আবহাওয়া রাডার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও সরকার 2025 সালের মধ্যে 660টি জেলাভিত্তিক কৃষি আবহাওয়া ইউনিট প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে। নেক্সট দেখো, G20 এর আওতায় থিঙ্ক 20 মিটিং শুরু হলো নিম্নের কোথায়? অপশান এ ইন্দোর, বি ভোপাল, সি মুম্বাই, ডি কলকাতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ভোপাল। অ্যাড অন তথ্য দেখো, সোমবার মধ্যপ্রদেশের ভোপালে কসাভাউ ঠাকরে কনভেনশন সেন্টার এ G20 শীর্ষ সম্মেলনের অধীনে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বিষয়ক একটি থিঙ্ক 20 অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, মালয়েশিয়া ওপেন 2023 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলেন? অপশান এ ডেনমার্ক, বি সুইডেন, সি সার্বিয়া, ডি অস্ট্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ডেনমার্ক। অ্যাড অন তথ্য দেখো, মহিলা বিভাগে এই সিঙ্গেল টাইটেল জিতেছেন জাপানের কেন ইমাগুচি। নেক্সট, কোন দেশে ডিজেল সরবরাহের জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু করেছে ভারত? অপশান এ বাংলাদেশ, বি নেপাল, সি শ্রীলঙ্কা, ডি পাকিস্তান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বাংলাদেশ। অ্যাড অন তথ্য দেখো, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প এর লক্ষ্য ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের সাথে সংযুক্ত করা। এই প্রকল্পের মোট ব্যয় হল 346 কোটি টাকা। নির্মাণাধীন 130 কিলোমিটার পাইপলাইনের ধারণ ক্ষমতা হবে বছরে 1 মিলিয়ন মেট্রিক টন। দ্য প্রজেক্ট is jointly implemented by the Numaligarh Refined Limited of India and Meghna Petroleum Limited of Bangladesh. নেক্সট, বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খানের স্থান কত? অপশান এ দ্বিতীয়, বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তৃতীয়। অ্যাড অন তথ্য দেখো, ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত একটি সাম্প্রতিক তালিকা থেকে শাহরুখ খান তার মোট সম্পদ $770 মিলিয়ন সহ বিশ্বের তৃতীয় ধনী অভিনেতা। পাশে তোমরা ছবিটা দেখছে। তালিকার নেতৃত্বে আছেন আমেরিকার সিনফেন্ড তারকা জেরি সিনফেন্ড এবং টাইলার পেরি 1 বিলিয়ন নিয়ে। তালিকার একমাত্র ভারতীয় শাহরুখ খান। নেক্সট, পরখ নামে
ভারতের প্রথম ন্যাশনাল অ্যাসাইনমেন্ট রেগুলেটর লঞ্চ করলো নিম্নের কে? অপশান এ সিবিএসসি, বি এনসিআরটি, সি এসসিইআরটি, ডি ডব্লিউবিবিএসই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি এনসিইআরটি। অ্যাড অন তথ্য দেখো, এনসিইআরটি হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1961 এবং এনসিইআরটির ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট, সর্বকনিষ্ঠ ক্রিকেট খেলোয়াড় হিসাবে কে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করলেন? অপশান এ ঈশান কিষান, বি রজত পাটিদার, সি শুভমান গিল, ডি সূর্যকুমার যাদব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি শুভমান গিল। অ্যাড অন তথ্য দেখো, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হওয়া ফার্স্ট ওডিআই টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড় শুভমান গিল সর্বকনিষ্ঠ ক্রিকেট খেলোয়াড় হিসাবে ডবল সেঞ্চুরি করল, যা বিশ্ব রেকর্ড। তিনি 149টি বলে 208 রান করলেন। এই খেলাটি হয়েছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এছাড়া আরও তথ্য দেখো, প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসাবে ঈশান কিষান 126 বলে 200 রান করে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে ওডিআইতে সচিন তেন্ডুলকর প্রথম 200 রান করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ছিল আজকের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই রকমই ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।